হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সপ্তম শ্রেণীর আসন্নমান সম্পর্কে কিছু জানবো। আসন্নমান কি? আসন্নমান হচ্ছে প্রায় সমান কোনো মানকে আমরা আসন্নমান বলে থাকি। আসন্নমান প্রকৃত মানের থেকে কিছু কম বা কিছু বেশি হয়। ধরো তোমার উচ্চতা 150.3 সেমি। তাহলে আমরা যদি এর আসন্নমান বার করতে চাই কিভাবে করব? এর কাছাকাছি আমাকে পূর্ণ সংখ্যা আগে বার করতে হবে। 150.3 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কি হতে পারে? 150 আর 151। 150-এর থেকে এটা কত বেশি? 0.3। আর 151 থেকে এটা কত কম? 0.7। এবার কোনটা কাছাকাছি সংখ্যা? 150। তাহলে 150.3 এর আসন্নমান হবে 150। আর এটা হচ্ছে আসন্নমানের চিহ্ন 1.2142871। এবার বলছে এর প্রথমে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান বার করতে গেলে আমাকে কি করতে হবে? দশমিকের পর আমাকে 3 ঘর দেখতে হবে। যদি 3 নম্বর ঘরে 5 বা 5-এর বেশি থাকে তাহলে 2 নম্বর ঘরের সঙ্গে 1 যোগ হবে। কিন্তু এখানে তোমরা দেখো 3 নম্বরের ঘরে কত আছে? 4, অর্থাৎ 4, 5-এর কম, তাই এখানে যোগের কোনো ব্যাপার নেই। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হবে 1.21। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান কত হবে? 1.21। 3 নম্বর ঘরে কত আছে? 4, তাহলে আমাকে তার পরের ঘরটা দেখতে হবে। পরের ঘর যেহেতু 5-এর কম, এখানেও যোগ হওয়ার কোনো ব্যাপার নেই, এখানেও 4। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আমার 1.214। দেখো 4 নম্বর ঘরে কত আছে? আমার 2, কিন্তু তার পরের ঘরে কত আছে? 8, অর্থাৎ 5-এর বেশি, তাই আমার যে ঘরটা হচ্ছে 4 নম্বর ঘর তার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ 2 যোগ 1 মানে 3। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হবে 1.2143। তোমরা যদি কোষে দেখি 10 অর্থাৎ আসন্নমানের সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক এবং প্রথম কমেন্টে আমি সেই ভিডিওর লিঙ্ক কমেন্ট করে দেবো। তোমরা অবশ্যই সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো আসন্নমান সংক্রান্ত। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।